যার আপনি গীবত করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নেন। গীবত জিনার চেয়েও মারাত্মক, জিনার চেয়েও মারাত্মক গীবত। এর মানে কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়েও মারাত্মক। গীবতকারীদের আনুগত্য করাও আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে তাদের তোমরা আনুগত্য করবে না। যারা গীবতকারী অন্যের ভালো দেখতে পারে না, সমাজের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখতে পারে না, একটা ভালো কাজ হয় এটা তারা সহ্য করতে পারবে না, তাদের তোমরা আনুগত্য করবে না। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা যানিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা গীবতকারী, যারা গীবত করবে, যারা অন্যের ভালো দেখতে পারে না, ভালো কাজ দেখলে যারা বাধা দেয়, এদের আনুগত্য করবেই না তো করবেই না। এরা হচ্ছে জারজ সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো কাজ সহ্য হয় না যাদের, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলছেন এরা হচ্ছে জারজ, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। পিতৃ পরিচয় অবৈধ সন্তান যারা, তাদের চোখে ভালো কাজ সহ্য হয় না, ভালো কাজে বাধা দিবে তারা, ভালো কাজে তারা কখনো চায় না। যাদের মধ্যে জন্মের মধ্যে ভেজাল আছে তারা এটা কখনো চাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কথা আল্লাহর, এটা আমার কোনো কথা না। সূরা কলম আপনি খুঁজে দেখেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। তারা হচ্ছে অবৈধ সন্তান, তাদের জন্মের মধ্যে ভেজাল থাকে, তারা ভালো কাজ সহ্য করতে পারে না। এরকম ভালো কাজ সহ্য করতে পারে না সমাজে, রাষ্ট্রে আমাদের আছে না নাই? বলেন আছে, অহরহ পাওয়া যায়, সহ্য হয় না ভালো কাজ। এজন্য গীবত করা যাবে না, আমাদের খেয়াল রাখতে হবে। গীবত করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে কি কারণে? সাহাবীরা রে, তেমন বেশি কোনো কারণে না, অনেক বড় খারাপ কাজের কারণে না, এই কারণে আযাব হচ্ছে। এক ব্যক্তি, এই দুই কবরের মধ্যে এক ব্যক্তি যখন সব সময় প্রসাব করত, প্রসাব করার সময় সে খেয়াল করতো না এবং কাপড় উলঙ্গ হয়ে প্রসাব করত, পায়খানা করত, যতটুকু প্রয়োজন ততটুকু সে করতো না। একদম সে উলঙ্গ হয়ে কাপড় যতদূর উঠিয়ে সে প্রসাব পায়খানা করত এবং প্রসাবের ছিটা লাগতো, এটাকে তারা সে মনেই করতো না। এই কারণে এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে, আর এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে এই কারণে যে ব্যক্তি সব সময় মানুষের গীবত গাইত, অন্যের গীবত গাইত, এই কারণে এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কবরের আযাব কি কারণে হয় বুঝে গেছে? অবহেলা করা যাবে না। প্রসাব যখন আপনি করবেন, পায়খানায় যাবেন, তখন একবারে কাপড় উঠানোর প্রয়োজন না, যতটুকু প্রয়োজন ততটুকু সতর্কতার সহিত সতর্ক থাকতে হবে। অসতর্কতার কারণেই একজনের আযাব হচ্ছে, আর একজনের আযাব হচ্ছে মানুষের শুধু গীবত গিয়ে বের হইত, গীবত গাইতো সব সময়, এটাই তার কাজ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা গীবত করে, যাদের গীবত আপনি করেছেন, আমরা যারা মানুষের যাদের গীবত করেছি তাদের কাছে মাপ চেয়ে নিতে হবে, তাদের কাছে মাপ চেয়ে নিতে হবে। যারা আপনি গীবত করছেন তার কাছে মাপ চেয়ে নেবেন। এখনো সূর্য পশ্চিম দিগন্তে ওঠেন নাই,
কেননা যদি আপনি মাপ চেয়ে না নেন, মাপ চেয়ে যদি না নেন, তাহলে সেই কিয়ামতের দিন তোমার কোনো দিরহাম থাকবে না, কোনো সম্পদ থাকবে না, এবং মাপ করে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য যার তুমি গীবত করেছো সাথে সাথে তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। সুবহানাল্লাহ। ক্ষমা চেয়ে নিতে হবে। যার আপনি গীবত করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নেন। গীবত জিনার চেয়েও মারাত্মক, জিনার চেয়েও মারাত্মক গীবত। এর মানে কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়েও মারাত্মক এই কারণে, জিনা